হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন রিডিংয়ে। চলুন আজকের রিডিংয়ে দেখব যে আমার কালেকটিভদের জীবনে কী কী রকমের পরিবর্তন ঘটেছে, কী কী পরিবর্তন এসেছে সেটা দেখব আজকের রিডিংয়ে। উল্টো এসছে কার্ডটা, সোজা করে নিলাম। হ্যাঁ, আজকে উল্টো কার্ড নেব না একটা। প্রথম কার্ডটি এসছে 6 অফ সোর্ড। আপনি আপনার জীবনে যেটা প্রথম জিনিস ঘটেছে সেটা হচ্ছে যে আপনার জীবনে যে খুব খারাপ পরিস্থিতিগুলো ছিল সেইগুলোর থেকে আপনি নিজেকে ইমোশনালি দূরে করে নিয়েছেন, সরিয়ে নিয়েছেন। ওতে আর আপনি নিজের ইমোশনকে ইনভেস্ট করেন না, ওই সব দিকটা আপনি আর মাথা ঘামান না। এবার নিজের গন্তব্যটা হলো আপনার প্রথম আর শেষ উদ্দেশ্য। আগে আপনি ভীষণ পিছন ফিরে তাকাতেন, বারংবার পিছন ফিরে তাকাতেন এবং আপনার পাস্ট লাইফকে নিয়ে ভীষণ চিন্তা করতেন, ঠিক আছে? এখন আপনি আর আপনার পাস্টকে নিয়ে চিন্তা করতে একটুও ভালোবাসেন না। এবার আপনি সোজাসুজি নিজের উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে চান, ঠিক আছে? এরপরের কার্ডটি যেটা এসছে সেটা হচ্ছে 5 অফ ওয়ান্স। আপনার জীবনে যে ঝড়, যেই দ্বন্দ্ব, যেই তর্ক বিতর্ক, এই জিনিসগুলো ছিল, আপনি ওগুলোর থেকেও সরে এসছেন এবার দূরে। আপনি আর এইসবের মধ্যে একদম থাকতে চান না। আপনি তাদেরকে তাদের মতন ছেড়ে দিয়েছেন, করো যত তর্ক বিতর্ক নিজেদের মধ্যে করতে হয়। আপনি কিন্তু এগিয়ে বেরিয়ে চলে এসেছেন। আপনার জীবনের এখন মেইন উদ্দেশ্য হচ্ছে ইকোনমিক্যালি নিজেকে স্ট্রং করা, ঠিক আছে? নিজের অর্থ ব্যবস্থাটাকে সুদৃঢ় করা, এটা আপনার জীবনের এখন অনেক বড় উদ্দেশ্য হচ্ছে। আপনি এটা নিয়ে ম্যানিফেস্টেশনও করছেন, ঠিক আছে? এবং আপনি ইউনিভার্সের কাছে নিজের প্রার্থনাও জানাচ্ছেন। আপনি আর একাকী রাত্রিরে বসে কাঁদেন না। ওই যে 10টা সোর্ড আপনার জীবনে নামানো হয়েছিল, 9টা সোর্ডস, ওই সোর্ডসগুলোকে আপনি আর মনে রাখেননি। আপনি এবার ওগুলোর থেকেও বেরিয়ে এসেছেন। আর ওগুলো আপনার জীবনে কোনো দুঃখদায়ক পরিস্থিতি নয়, ওগুলো এবার আপনার জীবনকে আপনাকে শিখিয়ে দিয়ে গেছে অনেকগুলো লেসন, যেগুলো আপনার আগে কাজে দেবে। 7 অফ সোর্ডস দেখেছেন? 7 অফ সোর্ডস, আপনি চিনতে শিখে গেছেন আপনার সেই শত্রুকে, যে আপনার আস্তিনের সাপ, যে আপনার অনেক কিছু চুরি করে পালিয়েছে, তাদেরকে আপনি চিনতে শিখে গেছেন। আগে আপনি এটা বুঝতে পারেননি, তাই ঠকিয়ে আপনাকে আপনার অনেক কিছু নিয়ে গেছে। কিন্তু এখন আপনি সচেতন হয়ে গেছেন, আর এবার আপনি চিনতে শিখে গেছেন যে কোন মানুষ আপনার জীবন থেকে কী চুরি করে নিয়ে যাচ্ছে। সাইকিক অ্যাবিলিটি আপনার বেড়ে গেছে, হাই প্রিস্টেস এনার্জিতে আপনি চলে এসছেন, আধ্যাত্মিক উন্নতি করেছেন, চন্দ্রমার রহস্যকে জানতে শিখেছেন আধ্যাত্মিক জগৎটাকে, ঠিক আছে? অনেক সাইকিক অ্যাবিলিটি আপনার মধ্যে এসে গেছে। আপনি এবার দূরের থেকেও মানুষকে দেখে কিংবা তার সঙ্গে 2 মিনিট কথা বলে আপনি কিন্তু তার ব্যাপারে অনেক কিছু বলে দিতে পারবেন, জেনে যেতে পারেন। আপনার সামনে কেউ লুকোচুরি, মুখোশ পরে বা মিথ্যে কথা বলে পার পেয়ে যেতে পারবে না। এখন আপনি কিন্তু এত সাইকিক অ্যাবিলিটিকে নিজে উন্নত করে নিয়েছেন যে এবার আপনি মানুষের সঙ্গে 2 মিনিট কথা বললে আপনি বুঝে যান যে এই মানুষটি কেমন বা তার ভেতরে কি চলছে, এই মানুষটা কতটা সৎ কিংবা কতটা অসৎ, এগুলো আপনি অনায়াসেই জেনে ফেলছেন। এবং আমার কিছু ভিউয়ার্সরা আগামী কি হতে যাচ্ছে
এই ব্যাপারটাও জানতে পারছেন এবং কিছু ভিউয়ার্স আমার ড্রিমে পাচ্ছেন অনেক রকমের সংকেত। ঠিক আছে, কিছু ভিউয়ার্স আমার মেডিটেশন করতে বসেও অনেক রকমের আকাশবাণীকে শুনতে পাচ্ছেন। মেডিটেশনে বসে অন্য জগতের সঙ্গে নিজেকে লিঙ্ক আপ করতে পারছে। ঠিক আছে, এখন আপনি আর কোনো অনুশোচনা নিয়ে নেই যে আপনার জীবন থেকে কি চলে গেছে, আপনার জীবন থেকে কি বেরিয়ে গেছে, সেই অনুশোচনা আপনার নেই। আপনি আর ওইভাবে নিজেকে ফেলে রাখছেন না যে আমার জীবনের থেকে আমার প্রিয়জনেরা চলে গেল, আমার যাদেরকে নিয়ে আমি এত ভালোবাসার একটা জীবন কাটাতে চেয়েছিলাম তারা চলে গেল, আমার অনেক প্রিয়জন আমার তারা আমাকে ধোঁকা দিল। এই সব জিনিসগুলো নিয়ে আপনি আর এখন একটুও চিন্তা ভাবনা করছেন না। আপনি এবার তাদেরকে যুদ্ধ করার জন্য একা ছেড়ে দিয়েছেন। করো, তোমরা যত পারো যুদ্ধ করো। আপনি কিন্তু এগিয়ে চলে গেছেন। আমার তোমাদের সঙ্গে না যুদ্ধ করার ইচ্ছে আছে, না আমার তোমাদের সঙ্গে তর্ক বিতর্কতে পড়ে নিজের জীবন নষ্ট করার আছে, না নিজের সময় নষ্ট করার আছে। ডেথ কার্ড আপনার পুরনো সাইকেল, তার মানে আপনার কার্মিক সাইকেল শেষ হয়ে গেছে। আপনার কার্মিক সাইকেল শেষ হয়ে গেছে, আপনার নতুন জীবন শুরু হয়েছে, যেটাতে অগাধ সাইকিক এবিলিটি নিয়ে আপনি এইবার পথ চলবেন। এইবার আর লোক আপনাকে ঠকাতে পারবে না। বন্ধুরা, যারা আমার রিডিং দেখছেন তারা নিজের এনার্জিকেও আমার সঙ্গে অ্যালাইন করুন। তার জন্যে সাবস্ক্রাইব করে নিজের এনার্জিকে আমার সঙ্গে অ্যালাইন করে দিন। তাহলে কি হবে, আপনার এনার্জিও এইরকমভাবেই বেরিয়ে আসবে। কেননা আমার চ্যানেলে যারা রয়েছে তারা কিন্তু ডিভাইন সোল, তারা কিন্তু ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন। ওরা অনেক ঊর্জাবান, আপনারা অনেক ঊর্জাবান, আপনারা অনেক হাই ফ্রিকোয়েন্সিতে রয়েছেন। সাধারণ লোক আসবেই না, তারা এটা বুঝতেই পারবে না যে কি কথাগুলো হচ্ছে, কোথায় আধ্যাত্মিক জগৎ, কোথায় সাতটা চক্রকে ব্যালেন্স করা, কোথায় আপনারা নিজের ইয়েন অ্যান্ড ইয়াংকে আপনারা ব্যালেন্স করে নিয়েছেন। এই জিনিসগুলো তাদের পক্ষে বোঝা খুব মুশকিল। তাই জন্য তাদের কাছে আমার অনুরোধ রইল, যারা এখন এই ভিডিওটাকে দেখছেন সাবস্ক্রাইব করে নিজের এনার্জিটাকে প্লিজ অ্যালাইন করবেন। আর এটা একটা আপনি এটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি এটা করে দিন যে হ্যাঁ, ডিভাইন সোলের এই রিডিংয়ের জন্য আপনিও দাবিদার, আপনিও এই রিডিংটাকে দেখতে পারেন। কেননা ডিভাইন সোল ছাড়া আমার চ্যানেলে আসবে না অন্য কেউ। এমপ্রেস এনার্জি, এই এনার্জি আপনার ভাগ্যে নির্ধারিত। আজকের রিডিং এই পর্যন্তই, দেখা হবে আগামী রিডিংয়ে। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে একটি লাইক নিশ্চয়ই দেবেন আর কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন, কেমন? যদি আপনার প্রিয়জনদের মনে করেন যে তাদেরকে একটু আনন্দ দিতে পারি, যে তাদের কার্মিক সাইকেল শেষ হলো, তাহলে নিশ্চয়ই শেয়ার করে দেবেন এই ছোট্ট ভিডিওটিকে। দেখা হবে নেক্সট ভিডিও।